এক কিপটা একটা পাঞ্জাবি কিনেছিল। কিপটা কিপটা বুঝে তো, কিপটা পাঞ্জাবি কিনেছে। এদিকে দেখেন, এদিকে 5 বছর ব্যবহার করেছিল। ক বছর? যারা বলে না কত, পাঞ্জাবির তল দিকে জায়গা 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 ছিঁড়ে গেছে। 5 বছর আর কতদিন যাবে? কিপটা এমনই কিপটা, পাঞ্জাবিকে কেটে 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 ফুল হাতা জামা বানিয়ে দিয়েছে। 3 বছর ব্যবহার করেছে। তাহলে কতদিন হলো? 5 দিনে কত জি ভাই? ক টাকাতে কিনেছিল? 500 টাকা দেয়। কত দেয়? এই জামাও যখন 3 বছর পর জায়গা 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 ছিঁড়ে গেছে, জামাকে কেটে কুটে গেঞ্জি বানিয়ে নিয়েছে, সুতির কাপড়ের গেঞ্জি। 2 বছর কিনেছে, তো কতদিন হলো? ক টাকাতে কিনেছে ভাই? কত কিপটা খালি দেখেন। ক বছর হয়েছে? গেঞ্জিও জায়গা জায়গা বগলি 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 হয়ে গেছে, মানে হাওয়া ঢুকতে এসির মতন আর কি। 1 বছর কিনেছে, তো কতদিন হলো ভাই? কতদিন? এই ছিঁড়া গেঞ্জি লাড় ছাড় বলছে 500 টাকা। এখনো বলে 500 টাকা আছে। কত কিপটা খালি দেখেন। গেঞ্জি ছিঁড়ে গেছে, কি করবে? 11 বছর হয়ে গেছে। গেঞ্জিকে কাইটা 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 কুইটা কাইটা কুইটা ওই হাত মুখ মুছবার লিগে রুমাল বানিয়েছে। কি বানিয়েছে? 1 বছর ব্যবহার করেছে। কতদিন হলো? কিনেছে ক টাকা? রুমাল দেখে আকাশের তারা দেখতে পাওয়া যাচ্ছে। এই গিফটটা এমনই গিফটটা কইছে 500 টাকা ফেলেই দিব। এখনো বলে 500 টাকায় আছে। কি করবে আর কি করবে? এবার গিফটটা ওই রুমালকে কেটে কুটে নামাজ পড়ার লিগে টুপি বানিয়েছে। কাপড়ের টুপি আপনারা দেখেননি? এরা মনে হয় দেখেনি। টুপি বানিয়েছে, 1 বছর কিনেছে। কতদিন হলো? শুক্রবার জুমার দিন ওর স্ত্রীকে বলছে, এই এই টুপিটা সাফ করে তো নামাজ পড়তে যেতে হবে। ওর স্ত্রী ছিল ভুল্লা, মানে মনে নাই। জুমার আগে তাড়াতাড়ি করে মনে পড়েছে, সাফ করেছে। ভয়ে, কিসের জন্য? মানে ওর স্ত্রী জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে। বুঝতে পারছেন কিনা? যখন মারে, খুব মারে, ভয়ে তাড়াতাড়ি সাফ করেছে আর জুমার আজান দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, এই টুপি আর শুকাবে? জোরে বলেন। আর কত বছরের কাপড় এটা? 13 বছর। ও জমি থেকে এসে ওর স্ত্রীকে গোসল করে বলছে টুপিটা দাও, তো ভিজা টুপি দিচ্ছে। ওর রাগ উঠবে না? ও বলছে মনে কিছু করিও না, ভুলে গেছিলাম, দাও। ও ভিজা টুপি নিয়ে ওই আগুনের আখা আছে না, আখা বুঝেন না? চুলা 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 এই 13 বছরের পচা কাপড়ের টুপি ওই গরম আগুনের চুলহাতে এরকম করে সেকছে, তাড়াতাড়ি শুকাবে পিনবো। সেকতে সেকতে আল্লাহর হারিসমা হাত থেকে করে পড়ে গেছে। কোথায় পড়বে? একদম চুলাতে। আচ্ছা বলেন, এই 13 বছরের পচা মাল যদি চুলাতে গরম আগুনে পড়ে, মাল ঠিক থাকবে না পুড়ে যাবে? জোরে বলেন। পুড়ে ছাই হয়ে গেছে। এই কিফটা এমনই কিফটার কিফটা, ওই ছাই কিলি এবার মানজন কচলেছে। মানজন কচলাতে কচলাতে নদীর ধারে কুলি করছে আর বলছে আমার 500 টাকা জলে গেল। এতদিন ব্যবহার করে ছাই করে মানজন কচলাচ্ছে, এখনো বলছে জলে গেল। একটা লোক বলছে কি হলো যে ভাই? ভাই 500 টাকা জলে চলে গেল। তখন মনে মনে করছে তাহলে 500 টাকা লোট মনে হয় একটা পানিতে পড়ে গেছে। পুষ মাসের ঠান্ডাতে লেংটি ছেড়ে 500 টাকা খুঁজছে রেম করে করে। আচ্ছা বলেন, আর আছে? যারা বলে না কথা আর আছে 500 টাকা? নবীজি বলছেন যে না, এটা উপন্যাস বললাম, পৃথিবীর ঘটনা নয়। নবীজি বলছেন তুমি যেটা পরলে জামা, এটা টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা কেউ পাবে না। এটা পচে যাবে, গলে যাবে, মাটি হবে, পানি হবে। তাহলে তুমি যেটা খেয়েছো এটা তোমার, ওটা পায়খানা হয়ে শেষ হয়েছে, কেউ পেল না। তুমি যেটা পরলে এটা তোমার, এটাও কেউ পাবে না। 3 নাম্বারটা শুনেলেন, 3 নাম্বারটা শুনেলেন। নবীজি বললেন তুমি যেটা দান করলে এটাই তোমার মাল, বাকি তোমার মাল নয়, তোমার ওয়ারিসের মাল। ভাইয়া 1 মিনিট একটা কথা বলবো, উঠিয়েন না ভাই। আমার দিকে তাকান, একদম চুপচাপ দেখে আমার দিকে দেখেন, 1 মিনিট লাগবে। এই কান্তিপাড়ের একটা লোক 3টা বেটা। কটা বেটা বললাম? 200 বিঘা জায়গা আছে। কত বিঘা? কথা বলেন। লোকটা মরে গেছে, লোকটা মরে গেছে, লোকটা মরে গেছে, লোকটা একদম মরেই গেছে। বাপের কত বিঘা জমি ছিল? এবার বাপকে মাটি দিয়েছে, তার রাতে ঝামেলা হচ্ছে, ভাই ভাই
বাপের জমি জায়গা ভাগ করার লেগে ঝামেলা হয়। আপনার দিকে বাপের জমি জায়গা লেগে ঝামেলা হয় কিনা ভাই ভাই? হয় না? ভাই ভাই ঝামেলা বাপের 200 বিঘা জমি নিয়ে। বড় ভাই তখন বলছে মসজিদের ইমাম সাহেবকে ডাক, ইমাম সাহেব ফয়সালা করবে কে কতটা পাবে, যেটা ফয়সালা হবে ওটাই মানতে হবে। আচ্ছা বলুন, বড় ভাই ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে। মৌলভী সাহেবকে ডেকেছে তার পরের দিন সকাল 10টা। বলুন কটায়? 10টায় কোনো নামাজ আছে আপনার দিকে? জোরে বলেন। ইমাম সাহেব এসছে হাই সাহেবের বাড়িতে, 200 বিঘা জায়গার ব্যাপার। মৌলভী সাহেব বলছে কি হয়েছে ভাই, তোমরা মারামারি করছো কেন? বলছে যে আমার আব্বার 200 বিঘা জায়গা, ওই জায়গা ভাগ বন্টন নিয়ে সমস্যা, তো মৌলভী সাহেব তুমি একটু ভাগ করে দাও। এবার মৌলভী মানুষ, বুঝতে পারছেন কিনা, ভাগ করতে বসে, এদিকে দেখেন ভাগ করতে বসে মৌলভী সাহেব গাল চুলকাতে চুলকাতে, কটার সময় ডেকেছে মৌলভীকে? 10টা। মৌলভী সাহেব ভাগ করতে বসে গাল চুলকাতে চুলকাতে বলছে যে এই হ্যাঁ, তোমার বাপের তো ভাই 200 বিঘা জমি আছে, তা আমাদের কান্তির পা মসজিদের পেছনে তোমার বাপের মাত্র 1.5 কাঠা জায়গা আছে। ক কাঠা? বলছে ওই 1.5 কাঠাটা আগে আল্লাহ রাস্তায় মসজিদে দান করে দাও, বাকি 200 বিঘা তোমরা ভাগ যোগ করে নাও। ছোট ছেলে বলছে মৌলভী সাহেব তাড়াতাড়ি উঠো, জোহরের টাইম হয়ে গেল। বেলা 10টার সময় বলছে জোহরের টাইম হয়ে গেল। কি বুঝলেন তাহলে? বল, আপনি 200 বিঘা জমির মালিক, মরে গেলে ছেলেরা 2 হাতও আল্লাহ রাস্তায় দান করবে না। করবে ভাই? তুমি যেটা দান করলে এটাই তোমার। আপনি যদি আজকে এই কান্তিবার মসজিদে 1 বস্তা সিমেন্টের দাম দিয়ে মারা যান, মরার পর ছেলে মেয়েরা কি বলবে যে আল্লাহ আমার বাপ মসজিদে সিমেন্ট দান করেছিল, নেকিগুলো আমাদেরকে ভাগ করে দাও? কেউ দিবে ভাই? বাপের নেকি কেউ দিবে? কেউ দিবে না। তাহলে জমি করেছেন, জমি আপনার নয়, ছেলে মেয়েদের। বাড়ি করেছেন, বাড়ি আপনার নয়, ছেলে মেয়েদের। মার্কেট করেছেন, মার্কেট আপনার নয়, ছেলে মেয়েদের। পুকুর করেছেন, পুকুর আপনার নয়, ছেলে মেয়েদের। সব কিছু ছেলে মেয়েরা নেবে। তুমি যেটা দান করে দেবে এটাই তোমার, এটাই তোমার। এটা পৃথিবীর কেউ পাবে না। আজকে যারা এখানে সামনে বসে আছেন, আমি আপনাদের আধা ঘন্টা টাইম চেয়েছিলাম মাত্র, অনেকটা টাইম নষ্ট হয়ে গেল। আপনাদেরকে বলি, এই কান্তির পারে মসজিদের জন্য একজন মানুষ যদি বলতে পারেন যে মাওলানা আব্দুর রহমান সাহেব, আমি আমার জন্য, আমি আমার মায়ের জন্য, আমি আমার বাপের জন্য এই মসজিদে আমি 5000 টাকা দান করব, এরকম একজন মানুষ নিজের মা, যেই মা গর্ভধারিণী মা, যে মা স্তনের দুধ পান করেছে, ওই মায়ের জন্য 5000 টাকা দান করবেন। একজন 5000 টাকা। আমি তার সঙ্গে প্রথম মুসাফা করে আমি তার জন্য প্রথম দোয়া করব। একজন মানুষ এই মসজিদটার জন্য 5000 টাকা দান করবেন। এরকম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, মায়ের যোগ্য বেটা, বাপের যোগ্য ছেলে, একটা লোক 5000 টাকা নিজের জন্য, এটাই আপনার, বাকি কিচ্ছু আপনার নয়। আপনি মায়ের জন্য, আপনি আপনার বাপের জন্য দেবেন। ভাই 5000 টাকা দেনেওয়ালা একজন মানুষ কেউ নাই। এই মসজিদটার জন্য 5000 টাকা একটা প্রথম দান আমি চেয়েছি, 1 নাম্বার। এটাই প্রথম। আমি আপনার জন্য দোয়া করে যাব। ভাই কি করলেন? মা তার জন্য কিচ্ছু করতে পারেননি, কবরে চলে গেছে। বাপের জন্য কি করলেন? কিচ্ছু করতে পারেননি, কবরে গেছে। মা বাপের জন্য মাত্র 5000 টাকা চাইলাম। কোনো যুবক বন্ধু, কোনো যুবক ভাই, কোনো ব্যবসায়ী, কোনো গরিব মানুষ এখন নাই, পরে দেবেন 5000 টাকা। এই মসজিদটার জন্য আমি একটু দোয়া করে যেতাম। ভাইজান একটা লোক কেউ নাই গো যে মৌলভী সাহেব আমি একবারে পারবো না, 5 বারে 1000 করে 5000 দেবো। একটা মানুষ শুধু শুরু করেন, বিশ্বাস করেন আল্লাহ আপনার মায়ের কবরের আযাব বন্ধ করবেন, বাপের কবরের শাস্তি বন্ধ করবেন। ভাই জলদি করে বলেন। দেখেন 12:30 বাজতে চলে গেছে, 25-26 বেজে গেল। 5000 টাকা। এই এলাকা কান্তির পর, এই সব এলাকায় যারা বসবাস করেন আপনারা দান করেন, যথেষ্ট দান করেন। কিন্তু আজকের জলসাতে আমি মাত্র একজন 5000 টাকা চাইলাম। কোনো ব্যবসায়িক মানুষ কি একটাও কেউ নাই যে ভাই আপনারা চাইলেন, আমি 5000 টাকা দিলাম। আল্লাহ আপনার কামায়ে বরকত দেবেন। বরকতের মালিক কে? সবাই বলুন, বরকতের মালিক কে? আল্লাহ। সে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5000 টাকা দেওয়ার মতন আজকের বৈঠকে তাহলে একটা লোকও নাই। আল্লাহু আকবার। অবাক হয়ে গেলাম যে কান্দিরবাগ মসজিদের প্রতি ভালোবাসা আপনারা দিয়েছেন।
আগে দিয়েছেন, আমি আবার চাইছি 5,000 টাকা একটা। যারা দিবেন তারা আছেন, একটা লোক। যদি বলেন না মুরব্বি সাহেব আমাদের অনেক কষ্ট, আমরা তো দান করে দিয়েছি, জোরাজুরি কেন করছেন? তাহলে আমি আপনাকে বলবো 5,000 যদি একাই না পারেন, অন্তত 5 জন মিলে দেন, একটা করে 1,000 টাকা দিবেন। 5টা লোক 1,000 টাকা মসজিদের জন্য দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম মসজিদ। ভাই 1,000 টাকা 5টা লোক পারবেন না গো, 1,000 টাকা। এই ঘর আল্লাহর ঘর জি, মসজিদের জন্য 1,000 টাকা এই এলাকার কেউ নাই গো। অবাক হয়ে গেলাম যে মসজিদ বানাবেন লক্ষ লক্ষ টাকার দরকার। আপনার নাম? বাপ মায়ের জন্য 1 বস্তা সিমেন্ট। আবুল কাসিম। আল্লাহু আকবার। আপনার মা বাবা আছে? আরে কি নাম আপনার? গুল মোহাম্মদ। মা বাপ মারা গেছে, আমি একটু দোয়া করবো, আপনারা একটু আমিন বলবেন। রব্বুল আলামিন মা বাপের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন মা বাপ কবরস্থ হয়ে গেছে, 5,000 টাকা দান। মায়ের বাপের জীবনের সাগীরা কাবীরা সমস্ত গুনাহ তুমি মাফ করে জান্নাতি বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা তোমার ঘর মসজিদের জন্য, এই দানের বদলে তুমি তার দুনিয়াতে রুজি রোজগার কামায়ে তুমি বরকত দান করো। আল্লাহ তিনার দাড়ি পেকে গেছে, রব্বুল আলামিন তুমি তার নেক হায়াত দারাজ করো। আল্লাহ গুল মোহাম্মদ 5,000 টাকা 1 মাসের ভিতরে দেবেন। আল্লাহ আরেকজন আবুল কাসিম 1 বস্তা সিমেন্ট ওয়াদা করেছেন, রব্বুল আলামিন তুমি তার দান কবুল করো, রুজি রোজগারে বরকত দান করো, জীবনের সাগীরা কাবীরা গুনাহ তুমি মাফ করে দাও। আমিন আমিন আমিন। আমি 5,000 টাকা চাইছিলাম, একজন মানুষ দিলেন, কিন্তু আমার বড় আশা ছিল যে যুবকদের হাতে পাবো, তরুণদের হাতে পাবো, যারা কান্তিবারের যুবক মানুষ, যারা ব্যবসা করেন। এখানে রাগ করিয়ে না, এটা আল্লাহর ঘর। 5,000 টাকা দেওয়াটা আপনার জন্য কঠিন বিষয় নয়, মন তৈরি করতে হবে। আমি বলেছি এখন নাই, সময় নেন যে আমি 1 মাস 2 মাস পরে দিব 5,000 টাকা, পারবেন ইনশাল্লাহ। তারপরে বলেছি না পারলে 1,000 টাকা চেয়েছি 5টা লোকের কাছে, একটাও শুরু হলো না। 1,000 টাকা 1,000 টাকা কে দিবেন? একটু হাত তুলেন না ভাই। 1,000 টাকা আপনি দিবেন। কি নাম আপনার? জাহাঙ্গীর আলম। মাশাআল্লাহ, জাহাঙ্গীর আলম 1,000 টাকা লেখেন। এই যে লিখছে, ঠিক আছে, জাহাঙ্গীর আলম 1,000 টাকা, একটা হলো। আর 4 জন ব্যক্তি 1,000 টাকা। আরে নিজের মায়ের দুধ পান করেছেন, মায়ের দুধের ঋণ লক্ষ টাকা দিয়ে শোধ করতে পারবেন না, সেই মায়ের জন্য আমি 5,000 1,000 চাইলাম। 200 টাকা 2 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, 2 ব্যাগ সিমেন্ট। কি নাম? এমডি সুলেমান। 2 ব্যাগ সিমেন্ট 200 টাকা, এটা 1,000 টাকা হয়ে গেছে। 2 ব্যাগ সিমেন্ট 800 টাকা আর 200 টাকা। মাশাআল্লাহ। আর কে বলেন যদি টাকা না পারেন সিমেন্টই লেখা, কিন্তু বলুন আমি 4 জন ব্যক্তি 1,000 টাকা নিব। 1,000 টাকা একজন পেলাম, 5 জনের ভিতরে 1,000 টাকা মসজিদের জন্য পারবেন না? মাগো তোমার মতো এত আদর কেউ করে না। ফতেপুর মাদ্রাসাতে আগামী 18 তারিখ প্রোগ্রাম আছে। আমি আসবো দিনের বেলায়, আসর থেকে মাগরিব অবধি আমি থাকবো। রাতে আমার প্রোগ্রাম আছে কালিয়াচক মালদাতে। তাই দিনের বেলায় গোপালপুর মাদ্রাসা, এই ফতেপুর মাদ্রাসা 18 নভেম্বর ইনশাল্লাহ আসবো। 1,000 টাকা দিলে আর কেউ নাই। যদি না পারেন তো 1 বস্তা করে সিমেন্ট দেন। সিমেন্ট ভাই আমি আধা ঘন্টা চেয়েছিলাম 13তে, তার মানে এখনো 8-9 মিনিট টাইম বাকি আছে। উঠিয়েন না, আল্লাহর রাস্তায় উঠিয়েন না, চলে যান না। আমার মা বোন আপনারাও পারেন আল্লাহর রাস্তায় কিছু দেওয়ার জন্য। ইনশাআল্লাহ 1 বস্তা সিমেন্ট বা 1,000 টাকা। কি নাম ভাই? জাবেদ। 1,000 টাকা জাবেদ আলম, ওখানে লিখিয়ে দাও। মাশাআল্লাহ, 2 জন। 2.5 ভরি চাঁদি। মাশাআল্লাহ।
আচ্ছা, একজন মা 2.5 ভরি চাঁদির হাতের বালা আর 500 টাকাও দান করেছেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। দেখেন হাতের বালা, মা বোন একটা আংটি কেউ দেন দেখিনি আজকের জালসা। হ্যাঁ, লুপার চাঁদি কে দেবে না? হ্যাঁ, দেবে। ওখানে যাও, অরালিবে যাও। আমি 100 টাকা দান করলাম, 900 টাকা বাকি হলাম। সকালবেলা আমি 1.5 লক্ষ। কি নাম তোমার? আলী হোসেন। এই যে ভাই, এদিকে ভাই, আলী হোসেন 900 টাকা সকালে দিবে। 100 টাকা দিল, 900 টাকা সকালে দিয়ে দিবে। মাশাআল্লাহ। এটা আমার মায়ের নামে। মা মারা গেছে? হ্যাঁ, আরে মা মরে গেছে আলী হোসেন? ছোটবেলা থেকে মা মারা জি, গেছে। মা অনেক আগে মারা গেছে। হ্যাঁ। মায়ের জন্য 1000 টাকা। চলো এদিকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা গফির লাহা। আল্লাহ তুমি তার মাকে maaf করো, বলুন আল্লাহুম্মা আমিন। মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাশাআল্লাহ, 3 জন। কত আছে ভাই? 300 টাকা। তে এত সুন্দর চেহারা, 300 টাকা যে ভাই। কি কাজ করো? ও ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, পড়াশোনা করছে এক যুবক ভাই, 300 টাকা দিয়েছে, তার আব্বা জান নাই। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ, বাপ মারা গেছে, আল্লাহ ছেলে 300 টাকা দিয়েছে, রব্বুল আলামিন। সামনে মাসে আমি 2000 টাকা আমার মা মারা গেছে। কি নাম হবে মায়ের জন্য তো তোমার? নাম কি? বাবর আলী। বাবর আলী 2000 টাকা, 1000 টাকা। আচ্ছা, বাবর আলী 1000 টাকা লিখে দেন, দিয়ে দিবে করে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, 200 টাকা, 500 টাকা আর 500 টাকা দেন। 1000 টাকা চেয়েছি। আল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। 1000 টাকা 5 জন চাইলাম, 4 জন হয়ে গেল। আর একটা লোক 1000 টাকা। মা বোন, একটা হাতের বালা পেয়েছি। আর কোনো মা নাই যে একটা আংটি দিবেন? কোনো বোন, কোনো মা? 12:30 বার হয়ে গেল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসুন দেখি মা বোন, আপনারা যদি কেউ পারে 1000 টাকা লাগবে না মানজারুল। আনজারুল 1000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি কাউকে অপমান করছি না ভাই, আপনারা দোয়াটা পড়ে যান, দোয়াটা পড়ে যান আল্লাহর রাস্তায়, দোয়াটা পড়ে যান। দেখেন 33 বাজে, 4টা লোক 1000 হয়েছে, আর একটা লোক দিলে 5টা হবে। কি নাম আপনার? শুকুরদি। শুকুরদি 1 বস্তা সিমেন্ট। ওখানে যান, ওখানে যান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলুন, আর একটা লোক যদি 1000 টাকা। কাগজ আছে একটা, কি যে কাগজ আছে, যে কাগজে প্রশ্ন করা হয়েছে মনে হচ্ছে। সম্মানিত স্যার, আমাদের সমাজে অনেক মানুষ সুদ, ঘুষ, জুয়া, নেশা করা, বিয়েতে ফোন নেওয়া, এই সমস্ত পাপ কাজে জড়িত আছে। দয়া করে আপনি তাদের নসিহত করবেন। এটা তো আগে বলা উচিত ছিল, তাও আমি তো ফোনের ব্যাপারে খানিক বললাম। জি, 1000 টাকা আমি দিয়ে দিলাম। তো আপনার চেহারা দেখে তো 1000 টাকা লাগছে না যে ভাই। ভাই দেখছেন, আমি কিন্তু জানি না, তাও বললাম। তেরে মুসাফা করে ভাই, এদিকে ভাই, বড় ভাই, একটু মুসাফা করে। কি নাম আপনার? মোহাম্মদ আলম। মোহাম্মদ আলম। এখানে রানিং মেম্বার নাকি? মা তৃণমূল না কংগ্রেস? তৃণমূল। আরে ক্ষমতা যা, তো যাই হোক, ওগুলো আর বলতে হবে না। আল্লাহ ভাইকে জিতিয়েছে, সম্মান দিয়েছে, আগামীতেও যেন সম্মান দেয়, বলুন আমিন। তো তিনি 1000 দিয়েছে, আর বেশি দিব না। ছেলে মেয়ে কটা আপনার? 2 ছেলে। 2 ছেলে, আর মেয়ে নাই? মেয়ে নাই। 2 ছেলে, আর মা বাবা 2টা, তাহলে 4টে হয়ে গেল। আর আপনার স্বামী স্ত্রী 2টা, 6টা হলো। তাহলে হিসাব হচ্ছে 6000। তাহলে 1000 দিয়েছেন, আর 5 দিলে 6000 হয়ে যাবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবার জন্য হবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। শুনেন, ইনি 6000, 5000 বাকিতে লেখেন। কাজ চালু হবে তো। কি নাম বললেন, বলেন একবার? মোহাম্মদ আলম। মোহাম্মদ আলম, রানিং মেম্বার সাহেব। তিনি 6000 টাকা মসজিদের কাজ চলবে, তিনি দেবেন। আল্লাহ যেন তার সম্মান আরো বাড়িয়ে দেয়, বলুন আমিন। আনজারুল কি যান, ওখানে যান। আনজারুল হক 1 বস্তা সিমেন্ট। আরেকটা মেম্বার আপনি নাকি? আসেন, একটু আসেন। কোন আঞ্জার এটা? এই যে আনজার, এই আনজার, এটা কোন আঞ্জার হবে না? এটা কোন আনজার আমি জানি না। আলমগীর 2 ব্যাগ সিমেন্ট। ওটিকে লিখে দেন, আলমগীর 2 ব্যাগ সিমেন্ট। ভাই এদিকে একটু যে দয়া করে লিখিয়ে দেন, দয়া করে লিখিয়ে দেন, আলমগীর 2 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ। কই ভাই আসেন? কি নাম, কি নাম ওনার? মানিরুল। ভাই মানিরুল, একটু আসেন। ও বালা হাওয়া পশ্চিমে চল কাবা। কমিটি মোটামুটি। আচ্ছা, আচ্ছা, এখানে কয়েকটা কমিটির নাম। বুলবুল সাহেব বাবু।
আনজারুল কমিটি আছে। দুটা লোকের নাম বললাম, বুলবুল এবং আনজারুল। কমিটির লোক ভাই আপনারা আছেন, যদি থাকেন তো আসেন ভাই। কি নাম আপনার? এমডি রোশন আলী, 1 ব্যাগ সিমেন্ট। ওখানে যান, তাহলে পরিচয়টা হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 100 করে টাকা। জীবনকে খুঁজে ফেরো না, তোর দুয়ারে দাঁড়িয়ে শীত বিজয়ী যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। বাবন একটা খালি বালা পেয়েছি, কেউ একটা আংটি দিলেন না আজকে কান্তি পারে জালসায়? একটা তো আংটি দিতেন। ফেকারুল সাহেব মারা গেছে, এই গ্রামেরই লোক, তার জন্য 1500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা ফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তার কবরের শাস্তিকে মাফ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। টাকাটা দিন, আল্লাহুম্মা ফিরলাহু ওয়ারহামহু। আর এখানে জামিরুল উরফে ভাদু এখানে আছে, জামিরুল উরফে ভাদু। যাদের নাম বললাম যদি থাকেন ভাই দয়া করে আসেন ভাই, দয়া করে। বুলবুল, আনজারুল, জামিরুল, যাদের নাম বললাম 2 মিনিট 4 মিনিটের মধ্যে আসেন। কই ভাই আসেন? কখন আসবেন ভাই? আচ্ছা আপনি ঠিক আছে, আপনি কথা বলে যান, আপনি দিবেন সময় নেন। জালসা সেক্রেটারি কেউটা মানিরুল জালসা সেক্রেটারি কই লাইয়া কই? আর কত ভালো করে ডাকবো, কানে মাইক বানিয়ে দিতে হবে বা। জি, শোনো কান্তি পারের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো কান্তি পারের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো কান্তি পারের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী ডিমেন প্রথা সবই বিলকুল হারাম। শোনো কান্তি পারের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। আচ্ছা বুলবুল, আনজারুল এবং জামিরুল 3 জন ভাইয়ের নাম ডাকলাম। 2-1 জন এখানে আছে কিন্তু আসছে না, তো না আসলে তার হাত ধরা যাচ্ছে না। আর মা বোনদের কাছে সেক্রেটারি, কেসিয়ার, সভাপতি, যারা যে পদের আছে, আপনাদের নাম বলছি তো আপনাদের তো খারাপ লাগবে। গ্রামের মানুষ জানতে পারছে যে এরা দান করেনি, খারাপ লাগবে। তো নাম কেন বলবো ভাই, আপনি এমনিতে আসেন। আমার মা বোনেরা একটা খালি বালা দিয়েছেন আমার হাতে, আজকে কোনো মা বোন একটা আংটি আমার হাতে দেয়নি, মনে হয় ওরা নাই। যাই হোক, পরিশেষে আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের রুজি রুটিতে বরকত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কই মানির ভাই বুলবুল 20 বস্তা সিমেন্ট দিয়ে দিন। 20 বস্তা সিমেন্টের দাম 400 করে ধরলে 8000 টাকা নাকি? 2000 যে কম হয়েছে। রাইশুদ্দিন তার বাবা মায়ের জন্য আমাদের কি নাম বলো না? বুলবুল, 10,000 টাকা। ঠিক আছে আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমাদের জালসার উনি কি সেক্রেটারি, গ্রামের সম্মানিত ব্যক্তি বুলবুল। সম্মানের লোকেরও ছেলেটা, সম্মানের লোকের ওই লোকটা কই? জি আছে তো আলহামদুলিল্লাহ, তিনি 10,000 টাকা দেন।
রাইসুদ্দিন 5,000 টাকা তার বাবা মায়ের জন্য। রাইসুদ্দিন 5,000 টাকা আব্বা মায়ের জন্য। আল্লাহ ভাই বুলবুল এবং রাইসুদ্দিন সাহেবের নেক উদ্দেশ্য তুমি পূর্ণ করো, বলুন আমিন। ইলাহুল আলামিন তাদের দান তুমি কাল কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিও, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দুটো হলো, আর কে ছিল যে? মানিরুল। কই ভাই মানিরুল? মানিরুল জামিরুল এরা আসবেন। আল্লাহ চিন্তা ভাবনা করছে আসামের ডোজ না আল্লাহ। গাজাল করতে কইছে একটা ভালো গাজাল কয় বাবা মারা হয়েছে তো আমি সবার জন্য দোয়া করে নাম বলছি। আর কেউ আছেন ভাই? গাজাল কয় না একটা আপনারা আসামে গাজা বাবা। ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা, ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা, এনে দে নাহিব যেদিনা ধরিব, সকল রই যাব পরি, এ বান্দা সকল রই যাব পরি। ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা, বিল্ডিং বাড়ি টাকা পয়সা, লড়া ছোৱালী মাক বাউতা, বিল্ডিং বাড়ি টাকা পয়সা, লড়া ছোৱালী মাক দেউতা, সকল যাব লাগিব এৰি, যাবহে লাগিব, যাবহে লাগিব, অকলে অকলে কোনেও না যাব লগ ধৰি, এ বান্দা কোনেও না যাব লগ ধৰি। ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা, এনে দিন আহিব যেদিনা ধরিব, সকল রই যাব পৰি।